এই রেসিপিটি দেখার পর হয়তো আপনারা পটলের খোসা আর ফেলে দেবেন না। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি ফেলে দেওয়া জিনিস থেকে দারুণ সুস্বাদু একটা রান্নার রেসিপি নিয়ে আসছি, যেটা হয়তো আপনারা আগে কখনো খাননি। খেয়েছেন, হয়তো আমিষভাবে খেয়েছেন, পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছেন, কিন্তু আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রান্নাটা করে দেখাবো। রান্নাটা হয়তো আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার সাথে। আসুন চলে যাই আমার রেসিপি দেখার জন্য। এখানে প্রায় আধা কেজি পটলের খোসা আছে, আর এই খোসাগুলো কাঁচা পটল, পাকা পটল সব ধরনেরই খোসা আছে এখানে। আর এই খোসাগুলো কিন্তু শক্ত হয়, যার জন্য আমরা ফেলেই দিই। আর পটল রান্না করতে খোসাগুলো ফেলেই রান্না করি, তার জন্য এই খোসাগুলো ফেলানোই যায়। কিন্তু আজ আমি এই ফেলে দেওয়া জিনিসটার থেকে এত সুন্দর একটা রেসিপি বানাবো, আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখুন। খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর খোসাগুলো যেহেতু শক্ত থাকে তার জন্য একটু সিদ্ধ করে নিতে হবে। তাই কুকারে একটা সিটি মারলেই হয়ে যাবে। কুকারে বসিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যাবে। একটা সিটি মেরে দিলেই হয়ে যাবে। এটা একদিকে সিদ্ধ হতে হতে এদিকে আরেক দিকে আমি ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ তিল ভেজে নেব। আমি তিল দিয়ে রেসিপিটাকে বানাবো। এই তিল দিয়ে রেসিপিটা আপনারা খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। ভীষণ স্বাদ লাগে, আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। আগের দিনে ঠাকুমা, মা, দিদারা তিল দিয়ে কত রকম যে আইটেম বানাতো, ওনাদের রান্নার মধ্যে যেরকম আর্টও ছিল সেরকম টেস্টও হতো খেতে। একদম এক তরকারি দিয়েই যেন ভাতটা পুরো খাওয়া হয়ে যায়, এতটাই টেস্ট হতো সব কিছু রান্না। তিলটাকে মিডিয়াম আঁচে রেখে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু হালকা লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না তিলের একটা ভাজা গন্ধ চলে আসে। তিলটা দেখুন মোটামুটি হালকা ব্রাউন কালার চলে আসছে। আর এদিকে কুকারটাও সিটি মেরে দিয়েছে, আমি গ্যাসটা অফ করে রেখে দেব। তিলটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে কুকারটাও খুলে গেছে। আমি সব খোসাগুলো একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য, আর জলটাও ঝরে যাবে। এখন আমি প্রথমে তিলটাকে গুঁড়ো করব মিক্সির মধ্যে। এমনি শুকনো গুঁড়ো করব, জল দেব না কিন্তু। গুঁড়োটা আমার হয়ে গেছে, একদম পাউডারের মতো গুঁড়ো করতে হবে। একটু দানা দানাও যেন না থাকে, দানা দানা থাকলে মুখে পড়বে, তখন খেতে ভালো লাগবে না। আর পাউডার হলে মিশে যাবে আর স্মুথ হবে বাটাটা, তখন খেতেও খুব ভালো লাগবে। এরকম একটা স্মুথ হলে তাহলে রেসিপিটা খুব ভালো হয়। আমি ওই জারটা আর ধুই নেই, ওই জারের মধ্যেই খোসাগুলোকেও পেস্ট করে নেব, কারণ একটু একটু লেগে আছে, কোনো ব্যাপার না, খোসার মধ্যে চলে যাবে। খোসাগুলোকে দিয়ে তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে পাকা লঙ্কা দিয়েছি কালারটা সুন্দর হবে বলে, আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন জল ছাড়াই কিন্তু পেস্ট করে নেব, যদি প্রয়োজন মনে হয় একটু জল দিতে পারেন। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এরকম একটা স্মুথ পেস্ট করতে হবে যাতে ছাকা ছাকা না থাকে। এখন আমি রেসিপিটা বানানো স্টার্ট করব। কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা বাটার আইটেম তার জন্যই সরষের তেল দিলাম, খেতে ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলও বানাতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে, তখন খেতেও ভালো লাগবে। শুকনো লঙ্কাটা একটু সময় ভাজা করে নিব, যতক্ষণ না একটু ভাজার গন্ধ চলে আসে। ভাজাটা আমার হয়ে গেছে। এখন এটার মধ্যে 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটাও একটু ভাজা করে নিলাম। কালো জিরাটা একটু সময় ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকেও একটু সময় ভাজা করে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 3 চামচ নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটাও একটু সময় ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না নারকেলের একটা কাঁচা গন্ধ চলে যায়। নারকেলটা একটু সময় ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম।
হলদিটাকেও আরও 1 মিনিটের মতো ভাজা করে নেব, কারণ হলদির একটা কাঁচা গন্ধ আছে, ওইটা যাতে না হয় তার জন্য একটু ভাজা করে নিলে খেতে ভালো লাগবে। হলদিটাকে 1 মিনিটের মতো ভাজা করে নিলাম। তারপর মিক্সিতে পেস্ট করা পটলের খোসার পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখন সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর জাস্ট একটু ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিলাম, কারণ নারকেল আছে এটার মধ্যে, নারকেলটাও একটু মিষ্টি আছে, খালি ব্যালেন্সের জন্য আমি চিনিটুক দিলাম। চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো এটা একটু পাতলা করে করে শুকাতে লাগবে। যতক্ষণ একটু শুকিয়ে না আসে ওইভাবে করে ভাজতে লাগবে, খালি একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেবেন। এই পটলের খোসার পেস্টটা যত ভালো করে শুকাবেন, যত ভালো করে ভাজা করবেন, রেসিপিটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে আসছে, তখন এই মিক্সিতে গুঁড়ো করা তিলের গুঁড়োটাকে দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে ভাজা করব। এই সময় যদি একটু ভাজাটা ভালো করে করেন, তিলের গন্ধটা কিন্তু আরও সুন্দর করে বেরিয়ে আসে। আমি প্রায় 2 মিনিটের মতো আরও ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর নামিয়ে নিলাম। আজ আমি তিল দিয়ে পটলের খোসা বাটা করলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, তিলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে, আপনারা রোজ খাওয়ার মধ্যে তিলের আইটেম খাওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।